হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। তিনি কিন্তু পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে থাকেন। কিভাবে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সে গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি, এবং তার জানা অজানা সকল তথ্যগুলো জানি। চলুন দর্শক দেখে নিই আজকে আমাদের স্টুডিওতে কে আছেন। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি বাবলি বেগম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ইনশাআল্লাহ। আপনাকে দেখে খুবই মিষ্টি লাগছে, মাশাআল্লাহ। লাল রংটা খুব মানিয়েছে আপনাকে। আপনাকেও সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কি নিয়ে ব্যস্ততা চলছে এখন? এই হাতের কাজ, তাই না? কুশি কাটা, কুশি কাটা, সব নিয়ে। আচ্ছা। তো এই যে কুশি কাটার, এটা আসলে কবে থেকে শুরু করলেন এই কাজগুলো? আমার যখন 12 বছর বয়স, তখন মনে করেন আমার বড় ভাই, মানে ওনার অনেক শখ হাত বোনা, কুশি কাটা, বোনানো গেঞ্জি পরবে। তাই? হ্যাঁ, তখন আমার ফার্স্ট আপনার ওইটাই? হ্যাঁ, ওইটাই আমার কাটা ধরার ফার্স্ট। তখন আমার পাশের বাড়ি এক দাদি ছিল, ওনাকে যে বললাম যে দাদি আমি শিখতে চাই, বলতেছে পারলে শিখো। তখন যখন শখটা তোমার বড় ভাইয়ের ছিল, তখন আমি বড় ভাইয়ের জন্যই গেঞ্জিটা বানাইতে চেয়েছিলাম। তখন আমার দাদি বললো কি, না, এত বড় গেঞ্জি তুমি ছোট মানুষ পারবা না, তুমি তোমার ছোট ভাইয়ের জন্য শুরু করো। হ্যাঁ, তখন আমার ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য, এই 1.5-2 বছরের বয়সে তখন আমি গেঞ্জিটা বানাই। খুব সুন্দর হয়েছে। তারপরে ফ্যামিলির ভাইদের পড়াইছি, ছেলেদের পড়াইছি, হাজবেন্ডে পড়াইছি। তারপরে এখন তো আবার মনে করেন হাতের কাজের অনেক কিছু বেরিয়েছে, কুশি কাটা, জামা, বাচ্চাদের জামা, হাফ বডি, ম্যাট, এই দেখে দেখে এখন এগুলো। তো ওই সময় যে ছোট ভাইয়ের জন্য তৈরি করলেন, রিভিউটা কেমন ছিল? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, পারফেক্ট। হ্যাঁ দর্শক, উনি শুরু করলেন ছোট ভাইয়ের ফার্স্ট জামা দিয়ে, কিন্তু সবাই বললেন পারফেক্ট। তার মানে উনার গুণ অনেক ছিল, এবং তিনি মানে এটা আরো বেশি ভালো করলেন প্রশিক্ষণের মাধ্যমে। না, কোথায় নিয়েছেন প্রশিক্ষণ? কোথাও আমি প্রশিক্ষণ নেওয়া হয় নিজে এই পর্যন্ত আমি নিজে। মানে আপনার আম্মাও কি শেখাননি আপনাকে? না, কোথাও থেকে না। ওই যে কাটাটা আমার ধরা শিখা হয়েছে 12 বছর বয়সে, এটাই বাস। এটাকে পুঁজি করে আজ আপনি এত কিছু করে এই কাজটা মূলত ধরেন মানে ঘর গনার উপরে। আচ্ছা, আপনি মানে বেসটা ধরে ফেলেছেন। হ্যাঁ, ঘর গনাটা যদি ঠিক হয় তাহলে আপনার কাজ ফিনিশিং। আচ্ছা, কি কি এনেছেন একটু দেখি। বাহ, খুব সুন্দর কালার কম্বিনেশন। মানে কোন কালারের সাথে কোনটা যাবে। এটা হচ্ছে বেবি ফ্রক, না? হ্যাঁ, খুবই সুন্দর। এটা করতে কতদিন লাগে, মানে সময়টা কেমন লাগে? মনে করেন যদি ঠিক মতন করা যায়, কাজের ফাঁকে ফাঁকে যদি করি, তাহলে মাস হয়ে যায়, 1 মাস। হ্যাঁ, আর যদি মনে করেন মন দিয়ে করি, তাহলে 20-25 দিনের মধ্যে করা যায়, শেষ করা যায়। হ্যাঁ। এবং এটার প্রাইসটা কেমন যদি আমাদের দর্শকদের বলতেন? এটা আমার সম্পূর্ণ চায়না সুতা, আপু, কটন। বাচ্চাদের ব্যবহারের জন্য আরামদায়কের প্রয়োজন। এটা আমি আশেপাশে আমার আত্মীয় স্বজনরা নিয়েছে, কেউ 2200 টাকা দিয়েছে, কেউ 2000 টাকা দিয়েছে, এরকম। আচ্ছা, আর কি কি আছে? খুবই সুন্দর, আপনার কালারটা খুবই ভালো লাগছে। এটা শীতে পরা যাবে, এটা উল। কি কিউট ড্রেসটা, অনেক কিউট। দর্শক, আপনাদের যদি এরকম ড্রেস পেতে ইচ্ছা করে বাচ্চাদের জন্য, বাসায় তো অনেক বেবি থাকে, বা আত্মীয় স্বজনেরও গিফট করতে পারেন। কিন্তু আপু, আপনাকে আসলে কিভাবে পাবেন? আপনার আইডি নামটা একটু বলে দিন। বাবলি বেগম। হ্যাঁ। আচ্ছা, আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত ফোন দিলে বা মেসেজ দিলে আপনি রিপ্লাই দিবেন? হ্যাঁ, দিব, সাথেই দিব। সকাল 10টা? হ্যাঁ, 10টা থেকে মনে করেন রাত 12টা পর্যন্ত। আচ্ছা দর্শক, এই সুন্দর সুন্দর ডিজাইনের পোশাক বা এই জিনিসগুলো যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আপুকে নক দিবেন সকাল 10টা থেকে রাত 12টার মধ্যে। আপু অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দিবে। আপু, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন। 01928280658।
হ্যাঁ, এই নাম্বারে কিন্তু আপনারা ডায়াল করতে পারেন, আপু অ্যান্সার দিবে। আপনার কি ডেলিভারি ম্যান আছে? পৌঁছাবেন কিভাবে? হ্যাঁ, আমার লোক আছে, আচ্ছা, পৌঁছানো যাবে। আপুর ডেলিভারি ম্যান আছে, যথাসময়ে কিন্তু আপনার বাসায় পৌঁছে লোকেশন দেবে। ঠিক আচ্ছা, মতন দিলে আমি পৌঁছে দিতে পারবো। ওনারা যদি ডিজাইন দেয় তো সেক্ষেত্রে কি আপনি সেই ডিজাইন অনুযায়ী তৈরি করতে পারবেন? ডিজাইনটা আমার যদি ভিডিও করে দিতে পারে, মানে প্রথম যেটা শুরুটা, ছবি বা- শুরুটা হুম হুম যে কোনো জিনিসের শুরুটা যদি আমাকে ভিডিও করে পাঠাইতে পারে, হ্যাঁ ইনশাল্লাহ পারবো। এটা প্লেট ম্যাট, ম্যাট। হ্যাঁ। আচ্ছা, প্লেট ম্যাট, গ্লাস ম্যাট, সব ধরনের ম্যাট আপনারা টেবিল order ম্যাটও করতে পারেন। আছে। হ্যাঁ হ্যাঁ, টেবিল ম্যাট মনে হয় আনেননি আজকে। আজকে আনিলে। হ্যাঁ, আর এটা একটা সেট পুরো বাচ্চাদের, এটা শীতে পরাতে পারবো। সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর, কি কিউট জুতাগুলো। আমারই মনে হচ্ছে আমি কিনে নিয়ে আপুর কাছ থেকে, যদিও আমার দুই ছেলেই মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, এই যে এটা তারপরেও দেখে অনেক কিউট লাগছে। দর্শক কতটা কিউট দেখেন, কতটা এটা সুইট, ও মাই dress, গড, এটা অনেক মাথার সুন্দর। ব্যান্ড। বাহ, চমৎকার। আপনার কালার কম্বিনেশন গুলা খুবই দারুণ। আবার তার দেখেন তার সাজার জন্য ডিজাইনও আছে, সে মাথায় এটা পরবে, বারবি ডল মনে হবে তাকে। বাহ, অনেক কিউট কিউট জিনিস। আচ্ছা, ও ওয়াও, এই শুটা তো ওফো, কি যে নাইস। দর্শক দেখুন কতটা নাইস একটি শু। ইস, আমার বেবিরা যদি ছোট থাকতো তাহলে অবশ্যই আমি আপু আপনার এখান থেকে অর্ডার করতাম বা আজকে কিনে নিয়ে যেতাম। এটা হাফ বডি বলে, বাহ, এটা হাফ সুন্দর। বডি। এটার নিচে মনে করেন বয়েল কাপড় বাচ্চাদের লাগানো হয়, আচ্ছা আচ্ছা। তারপরে এখানে আবার একটা বউ লাগানো হয় কাপড় দিয়ে, তখন। আচ্ছা, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর কতটা পরিশ্রম করা লাগে, নিখুঁত ভাবে করতে হয়, চোখেরও একটা ব্যাপার আছে। হ্যাঁ। এই সব কিছু মিলিয়ে তো 20-25 দিন লাগে এক একটা ফ্রক করতে, না? হুম হুম। অনেকটা পরিশ্রম করতে আর হয়। এটা এই কাজটা যারা অনলাইনে তো কেনাকাটা করে, হুম, ওনারাও সময় নেয়। আচ্ছা আচ্ছা। এটা সময় নিয়ে এটা আপনার কি হেল্পিং হ্যান্ড আছে, না নিজেই করেন নিজে, সবকিছু? আমি নিজে। আচ্ছা, এই সুতাগুলো কিনেন কোথা থেকে? এটা আমি এই কিছু গাউসিয়া থেকে কিনা হয়, কিছু সদরঘাট থেকে কিনা হয়। চায়না সুতাগুলো অনেক খুঁজতে খুঁজতে অনেক বের করতে সময় লাগে। আচ্ছা আচ্ছা, এমন নেই যে আপনি পেজে নক দিলেন তারা বাসায় দিয়ে গেল? হ্যাঁ, এটাও আছে। হ্যাঁ হ্যাঁ, এটাও অনেক আনা হয়েছে আমার পেজের থেকে, আমার অনেক আচ্ছা আচ্ছা, সুতা আনা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনার বেড়ে ওঠা কোথায় আর বিয়ে কোথায় হয়েছে? আমি পুরান ঢাকা বংশাল, আচ্ছা আচ্ছা আমার ওইখানে জন্ম, বেড়ে ওঠাই ওখানে। বিয়ে হয়েছে আমার কেরানীগঞ্জ, আচ্ছা। ঢাকা কেরানীগঞ্জ। হুম হুম। এই কুশি কাটার কাজের শখটা আসলে কোথা থেকে আসলো? ওই যে শখটা, ওই যে আমার ভাই, ওই ভাইয়ের ভাইয়ের থেকে। হ্যাঁ, নাকি আগেও মনে হয়েছে যে কিছু না একটা না করি? না না মানে এ ধরনের কোনো চিন্তায় না আসে না, ওই গেঞ্জি বোনাতে বোনাতে মনে করেন এখন দেখি এই কাজগুলা চোখে পড়ছে, আশেপাশে পড়ায় যারা জানে, হুম হুম হুম। ওই ওই দেখা দেখিতেই আমার আমার কোনো প্রশিক্ষণ না। আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো অর্ডার এসেছে আপনার? হ্যাঁ, আসে, আল্লাহর রহমতে অনেক আসে। মাসে কয়টা থাকে? থাকে 10টা-15টার মতন বাহ, থাকে। চমৎকার। এটা শুধু আত্মীয় স্বজন আশেপাশে, পাড়া আপনার প্রতিবেশী। মহল্লার হ্যাঁ মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মহল্লার মধ্যে। জনপ্রিয়তা পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, কেন এগুলো তো মনে করেন পছন্দের জিনিস। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো শখের জিনিস। হ্যাঁ, শখের জিনিস। মানুষ আর ভালোবেসে এগুলো হ্যাঁ, নেয়। হাতের কাজ। আর এখন কুশি কাটার কাজটা অনেক চলতেছে, হ্যাঁ, এটা আসলে এই হাতের কাজের মূল্যই আলাদা। আলাদা। হ্যাঁ। তো কুশি কাটার কাজ বাদে অন্য কোনো কাজে কি প্রতিভা আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি 25 বছর ধরে সেলাই কাজ করি। তাই? আচ্ছা, ওটাও আল্লাহর রহমতে যে যেটা ডিজাইন দেয় পারফেক্ট। আপনি কি কাস্টমাইজ করেন? হ্যাঁ। ও আচ্ছা, যে ডিজাইন দেবে ওই ডিজাইনে। হ্যাঁ হ্যাঁ। এটা 25 বছর ধরে করছেন? আর কাস্টমারের দিতে হয় না, আমি যে আমার নিজের থেকে দেই ওইটাইতেই কাস্টমার খুশি। মানে এটা আপনার মহল্লার মধ্যে জনপ্রিয়তা মহল্লা, পেয়েছে। তারপরে আমার আত্মীয় স্বজন তো মনে আপনি করে। আসলে অনলাইনে অতটা অ্যাক্টিভ থাকেন না, না। অফলাইনে বেশি হ্যাঁ থাকেন। হ্যাঁ, তাহলে আপনার সাথে আসলে কিভাবে যোগাযোগ করবে অফলাইনে? এই যে নাম্বার আমার। আর আপনার অ্যাড্রেসটা যদি একটু শেয়ার করতেন দর্শকদের সাথে। আমার অ্যাড্রেসটা ঢাকা কেরানীগঞ্জ, আর অমৃতাপুর 6 নিকুঞ্জ অ্যাপার্টমেন্ট। আচ্ছা, ভবিষ্যতে এই কুশি কাটার কাজ দিয়ে কি কি করতে চাচ্ছেন আপনি?
মানে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আশা আছে আমার যে এটা আমি অনেক দূরে আগায় নিতে পারি, আমার আন্ডারে অনেক কর্মী কাজ মানে করবে। ঢাকা ছাড়াও পুরো বাংলাদেশে শাখা প্রশাখা হ্যাঁ, করতে চাচ্ছেন? আমার ইচ্ছা। হ্যাঁ, আর দেশের বাইরেও কি আপনার আন্তর্জাতিক ভাবেও কি বাণিজ্য করার ইচ্ছা এটা নিয়ে? হ্যাঁ, আমি ব্যবসা যদি করার ইচ্ছা সুযোগ আছে? পাই তাহলে করব। অবশ্যই, হ্যাঁ সেটাই। তো এই যে এতগুলো কাজ করছেন, এতটা সময় দিচ্ছেন, তো ফ্যামিলি সাপোর্টটা আসলে কেমন? ফ্যামিলি পাচ্ছেন কি? সাপোর্টটা মানে আমার ঘরে আমার হাজবেন্ডটাই একটু বাধা, আচ্ছা, বলে আচ্ছা। তুমি কেন করো এগুলা? মানে এত কষ্ট কেন করছেন হ্যাঁ, এটাই? তোমার ইনকাম দিয়ে তো আমার সংসার চলে না। না সেটা তো অবশ্যই। হুম। তারপরে এখন আর দেখতে দেখতে ওরও অভ্যাস হয়ে গেছে, আর এখন আর বলে না। কিছু বলে না না, নাকি? এখন আর বলে না, এখন দেখে দিনের দিন আমার প্রতিভা আরো বাড়তেই বাড়ছে। আছে। হ্যাঁ, এখন উনি আর সাপোর্ট করে। আচ্ছা, আর এমনি বাইরে থেকেও কি বাধা এসেছিল? না, বাহিরের আমার কোনো বাধা নেই। সব সময় উৎসাহ দিয়েছে হ্যাঁ, সবাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আপনার স্বপ্ন আসলে কি? কি করবেন আপনি? এই যে আমি এই নারী উদ্যোক্তা একজন হতে চাই, আচ্ছা, সফল নারী হতে চাই। সফল নারী হ্যাঁ, উদ্যোক্তা হতে চান। হ্যাঁ। তো সফল নারী উদ্যোক্তা হতে গেলে আসলে কি কি গুণ থাকতে হবে আমাদের দর্শকদের যদি একটু বলতেন? থাকতে হবে এই যে মনে করেন অনেক ধরনের কাজ থাকতে হবে, সংসার ঠিক রেখে, বাচ্চা ঠিক রেখে, হুম, তারপরে মনে করেন আপনি হাতে কাজগুলা করলেন। হুম, হুম, হুম। তো অবশ্যই একজন সফল নারী উদ্যোক্তা যদি হতে চান অথবা এই ক্যারিয়ারে যদি আসতে চান, প্রথমত তো হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাসটা থাকতে হবে হ্যাঁ। এবং কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। আপনি যে কাজটা করতে চাচ্ছেন, যেমন উনি কিন্তু ভালোবেসে এই কুশি কাটার কাজটা ওনার ভাইকে, ছোট ভাইকে সেই কত আগে বানিয়ে দিয়েছিলেন। তো তারপর থেকে কিন্তু উনি এটা আর বন্ধ করেননি, কারণ এই কাজে ওনার ভালোবাসা ছিল। এমনকি ওনার হাজবেন্ডও অনেকবার বলেছে যে তুমি এত কষ্ট কেন করছো, তারপরেও কিন্তু উনি শোনেননি, কারণ উনি এই কাজকে ভালোবাসতেন। তো এভাবে আসলে ভালোবাসা থাকলে মানে কিছু না কিছু ভালো তো অবশ্যই হবে। আর আপনার লক্ষ্যটা স্থির রাখতে হবে। আপনি যেহেতু একজন নারী উদ্যোক্তা, আসলে আপনি কি করতে চান, যেমন ওনার কিন্তু একটি লক্ষ্য আছে, এটা নিয়ে উনি স্বপ্ন দেখেন। আপনাকে স্বপ্নবাজ হতে হবে। স্বপ্নবাজ না হলে কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করা যাবে না। পরিশ্রম, পরিশ্রমী হতে খুব হবে। পরিশ্রম। হ্যাঁ, এই কাজে আসলে অনেক অনেক পরিশ্রম, সব চোখ কাজেই লাগে, পরিশ্রম। মাথা তারপরে লাগে। আপনি কি চশমা ব্যবহার করেন? সবসময় না, সুতাটা যখন চিকন হয়ে যায় তখন হ্যাঁ, তো হ্যাঁ। ঘরও চিকন হয়, হ্যাঁ, ছোট হ্যাঁ, হয়। সেটা আর সুতাটা মোটা থাকলে লাগে না। লাগে না। মানে অনেক বেসিক ব্যাপার আছে। তো আপু তো নিজে নিজেই সব শিখেছেন, আপুর অনেক প্রতিভা, কিন্তু সবার এরকম প্রতিভা থাকে না। সো আমার মনে হয় কোর্সের মাধ্যমে আসলে ওরা ইজিলি বুঝতে পারবে। আপনি কি হ্যাঁ। শেখান এগুলা? শিখাই না, কেউ যদি শিখতে চায় তাহলে আচ্ছা, আমি আচ্ছা। প্রস্তুত আছি। হ্যাঁ, যেহেতু আপু এটার উপরে বিশেষজ্ঞ, সো আপনারা যদি কোর্স করতে চান, শিখতে চান আপুর মতো, এই যে কিউট কিউট দেখুন কতটা সুন্দর আর নিখুঁত কাজ, এগুলো যদি শিখতে চান, তৈরি করতে চান, এভাবে এই কুশি কাটার কাজ দিয়ে যদি উদ্যোক্তা হতে চান, তাহলে অবশ্যই আপুর কাছ থেকে কিন্তু আপনারা ক্লাস করতে পারেন। যে কোনো কাজ আপু ফিনিশিং না হইলে তো না, ফিনিশিংটা সুন্দর ভালো লাগে হতে না। হবে। আর আমার যে যে কাজে আমি করি ফিনিশিং প্রয়োজন পড়লে, এই কুশি কাটার কাজ বুনাইতে মনে করবেন অনেক সময় লাগে, খুলতে 1 সেকেন্ড। 1 সেকেন্ড। আমি ফিনিশিং যদি না আসে আমি অনেকবার খুলি আচ্ছা, ফিনিশিং আনার জন্য। এই জন্য আপনার সময়টা একটু বেশি লাগে, মানে আপনি নিখুঁত ভাবে হ্যাঁ। করেন। অনেক সময় আমরা মার্কেট থেকে যেগুলো কিনি সেগুলো কিন্তু দেখে সুতো উঠা, না, এই যে ভেতরে ভেতরে সুতো উঠা, কিন্তু এইটার কোনো সুতো উঠে না, একদম দেখাই যাবে না মানে কোথায় আমি জয়েন neat and দিছি। clean। হ্যাঁ, এখানে হ্যাঁ। জয়েন্টের কোথায় কোনো আছে? বিষয় নেই। না। এটা আপনি এমন নিখুঁত ভাবে করেছেন, কিন্তু দোকানে আমরা যেগুলো কিনি ওগুলো একটু বের হবে না, ওটা কেবল ও, হ্যাঁ। লুজ থাকে, এত টাইট কিন্তু থাকে না, না। আর যেহেতু এটা বাচ্চারা ব্যবহার করবে, না, ওদেরও তো অবশ্যই। একটা আরামের ব্যাপার আছে, এই জন্য আপনি মনে হয় চায়না সুতাটা বেশি হ্যাঁ, use আমি করছেন। চায়নাটাই বেশি ইউজ আচ্ছা, কি করছি। কি সুতা আছে এই কুশি কাটার? সামারিয়ান আছে, সামারিয়ান, সেটা কি সুতা? এই যে আমার এটার সামারিয়ান। আচ্ছা, সামারিয়ান। ওকে। তারপরে এই এই আরেকটা উল আছে, এখন আমার এখানে নাই, ওটা ব্যাম্বো, ওটা আরো সফট। কয়টা উলের ক্যাটাগরি আছে? ব্যাম্বো, আর এটা মিল্ক, মিল্ক, এটা মিল্ক উল। উল। হ্যাঁ, আর ব্যাম্বো উল, এগুলো সবই আচ্ছা। চায়না। আচ্ছা, আর সামারিয়ান। আর আচ্ছা। এটা হচ্ছে নয়তার, এটা আমাদের বাংলা। এটা বাংলা হ্যাঁ, নয়তার। নয়তার। নয়তার কি আরামদায়ক? হ্যাঁ, এটাও সম্পূর্ণ কটন। আচ্ছা, আচ্ছা, কটন গুলোই তো আরামদায়ক। হ্যাঁ,
তো কটনের আর কি কি ভাগ আছে? না, কটনের মধ্যে পারবেন সামারিয়ান পাবেন আর এই নয়তার। দর্শক, আমি কিন্তু আজকে অনেকটা শিক্ষিত হয়ে গেলাম কুশি কাটার নিয়ে। আপুর কাছ থেকে শিখছি নামগুলা। যদিও এইসব কাজ আসলে আমি করি না, আমি একজন রন্ধনশিল্পী এবং সঞ্চালিকা হিসেবে আছি, এবং আমি এসএমই ফাউন্ডেশনের ট্রেনার এবং ঐক্য এসএমই যে ট্রেনিং ইনস্টিটিউট সেখানকারও ট্রেনার হিসেবে আছি। সো রান্না নিয়ে আপনি যে কোনো প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারবো, বাট এই জিনিসটা আমার একদমই অজানা। আমার তো মজা লাগছে, মানে নামগুলো একটু আনকমন, তো ভালো লাগছে শুনতে। তাহলে আমাদের এই ছিল বেসিক, এই সুতার নাম, এবং এই সুতা দিয়ে আপনি করেন। এটার যে সুই, সেটা আসলে আমরা যে নরমাল সুই ব্যবহার করি সেগুলো না, এই কাটার মধ্যে অনেক নাম্বার আছে। আচ্ছা আচ্ছা, নাম্বার বলতে চিকন। এই যে আমি এইটা এই সুতাটা কিন্তু চিকন। আচ্ছা, এটা অনেক চিকন, সুইয়ের মতন এটা কাটাটা হবে। আচ্ছা, আমরা যে সুই ব্যবহার করি এরকম। তারপরে এটা আছে, এটা আমার মোটা কাটা নিতে হবে, এটা উল্টা মোটা। আচ্ছা আচ্ছা, এইটা আবার এটার থেকে মনে করেন এটা একটু চিকন হলে হবে। বুঝতে পেরেছি। মানে আমার এটা কাটা সেট আছে অনেকগুলার। একটা আমি ঢাকা সদরঘাট থেকে, সদরঘাট মার্কেট থেকে নিয়েছি। এটা সাইজ, এটা সাইজে না। এটা কেমন প্রাইস হতে পারে যদি আমাদের দর্শকরা কিনে এগুলো? না, এই কাটার উপরে অনেক ক্যাটাগরি আছে। আচ্ছা, দাম কম দাম। আপনি একটা সেট অনলাইনে তো অনেক বিক্রি করে একটা কাটা। আচ্ছা, আর সদরঘাট এটা যদি আপনি বক্স নেন তাহলে এটা পাইকারি হবে। হ্যাঁ, পাইকারি হলে 300 টাকা প্যাকেট আছে, 500 টাকা। আচ্ছা, কেউ যদি এই কাজটা শিখতে চায় মিনিমাম কতদিন তাকে এই কাজের মধ্যে থাকতে হবে হাতে আসার জন্য? মাথা ভালো যদি হয় বেরেন, সবার তো আর এক না। সবাই তো আর আমাদের এই আপুর মতো না। মনে করেন ধরেন আমি যদি শিখি আমার কত সময় লাগবে? মাস। কেন, আপনি তো শুরুর থেকে শেষ করবেন। হ্যাঁ, আপনি শুরুর থেকে জিনিসটা এটা শেষ করতে হবে। একটা যে কোনো একটা কাজ ধরলেন, শেষ না করলে তো আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, আমার অল্প অল্প হ্যাঁ, ইনশাআল্লাহ পারা যাবে। দর্শক, আমি যদি 1 মাসে পারতে পারি, আপনারাও পারবেন। তাহলে কেন বসে থাকবেন? কেউ যদি এই কুশি কাটার কাজ নিয়ে উদ্যোক্তা হতে চান, আজই ঝাঁপিয়ে পড়ুন। আপুর নাম্বার তো বলেই দেয়া হলো। আপু তো আপনাদেরকে শেখাবেনই, আরো কিন্তু অনেক ইনস্টিটিউট আছে, অনেক জায়গা আছে। আপনারা ফেসবুক অথবা গুগলে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন। তো আর দেরি করবেন না, যারা শিখতে চান, কিছু একটা করতে চান, অবশ্যই আজকেই নক দিন সেখানে। যেমন দেখুন, আমার কিন্তু আগ্রহ হয়েছে, যদিও আমি রান্নার মানুষ, তারপরে আমি চেষ্টা করবো আপুর কাছে শেখার। আপু, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনি অনেক কষ্ট করে, অনেক সময় নিয়ে সেই কেরানীগঞ্জ থেকে আমাদের এখানে এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কেমন লাগলো আমাদের অনুষ্ঠানে? হ্যাঁ, আমার কাছে ভালো লাগলো। যারা আসতে চায় যোগাযোগ করবেন আপুর সাথে, হাসিনা আনসার আপুর সাথে যোগাযোগ করবেন। ওনার মাধ্যমে এখানে আমার মতন আসতে পারবেন। আমি আজকে যেভাবে আসলাম। আপু, আবারও নতুন কোনো আয়োজনে আপনাকে আমরা আমন্ত্রণ করব। ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এ ধরনের কাজ শিখতে চান, আপুকে নক করতে পারেন অনায়াসে। আপু কিন্তু আপনাদেরকে অবশ্যই শেখাবে, এবং যেহেতু বললো 1 মাস লাগবে, তো ওই ধরনের মানসিক একটা প্রস্তুতি নিয়ে আপনারা শিখতে আসবেন। এবং দর্শক, আসলে প্রতিটা পর্বেই কিন্তু আমাদের যে প্রত্যাশা থাকে সেটা হচ্ছে নারীর স্বাবলম্বিতা, নারীর সফলতা, নারীর জীবন ভরে উঠুক সফলতায়। এই কামনায় শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।